স্কিল তো গেল। তো স্কিল যাওয়ার পরে মানুষ আরেকটা জিনিস যেটা কমনলি চিন্তা করে যে আচ্ছা বুঝলাম যে ফ্রিল্যান্সিং এইরকম, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আমি একটা সার্ভিস দিব, কিন্তু তারপরে কথা হলো ফ্রিল্যান্সিং কেন করব, বা আমি যদি আরো সোজা বাংলায় বলি যে আমার লাভটা কি, আমি কেন ফ্রিল্যান্সিং করব, মানে আমি হাজার হাজার এত মানুষ সবাই তো জানে ফ্রিল্যান্সিং এর কথা, কিন্তু সবাই তো এরপরেও সেই রেট রেসের মতো জবই খুঁজতেছে বা কেউ ব্যবসা করতেছে, তাহলে সেই দিকে না গিয়ে আমি উল্টা পথে কেন ফ্রিল্যান্সিং শিখবো, মানে ফ্রিল্যান্সিং এর ভালো দিকগুলা কি বা প্রোস গুলা কি। সো ফ্রিল্যান্সিং এর প্রোস গুলার প্রথম যেটা, আমি আবার একটু ব্যাকে চলে যাব, যে আমরা ফ্রিল্যান্সিং শুনলেই আমরা এই কথাটাও শুনে থাকি যে ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার ডলার ইনকাম করুন। সো এই প্রোসটা দিয়ে আর কি শুরু করতে চাই যে আপনার একটা জব, ধরুন বাংলাদেশের পার্সপেক্টিভে একটা জব যদি খুব হাই হাইলি ডিমান্ডিং জবেও আপনি যান, কিংবা ধরলাম অনেক ভালো একটা পজিশনে আপনি গেলেন, তারপরেও যদি ধরি যে বাংলাদেশের এভারেজ যে ওয়েজ মোটামুটি ১-১.৫ লাখ বা ২ লাখ টাকা আর কি ধরলে মনে মানে বলা হয় যে হ্যাঁ আজকালকার এটা অনেক হাই বেতন আর কি। বাট যখন আপনি আর কি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন, তো আপনি কাজ করতে পারেন ইউএসএ, ইউকে বা ইউরোপ, অনেক মানে ডেভেলপড কান্ট্রিতে। সো ওদের যে ফাইন্যান্স আর আমাদের যে ফাইন্যান্স অনেক ভিন্ন। ওদের দেশের যে মিনিমাম ওয়েজ আর আমাদের দেশের যে মিনিমাম ওয়েজ, এর মধ্যেও কিন্তু অনেক তফাৎ আছে। তাহলে তারা যখন পে করবে, তারা তাদের ওই মিনিমাম ওয়েজে তারা পে করার ট্রাই করবে। বাট ব্যাপারটা হলো আর কি তাদের সেই মিনিমাম ওয়েজ আমাদের হাই ওয়েজের আর কি সমান, বা অনেক সময় তার চেয়েও বেশি হয়ে থাকে। সো ওই রেটে যখন আপনি আর কি ইনকামটা করতে পারতেছেন এবং সেটা যখন আর কি ওই দেশের কারেন্সি থেকে বাংলাদেশে কনভার্ট হয়ে আসতেছে, সো ব্যাপারটা কিন্তু আসলে অনেক বেড়ে যাচ্ছে। এবং তার সাথে আরেকটা বিষয় এড করতে হয় যে কেন আর কি ফ্রিল্যান্সিং করে এত ইনকাম করা পসিবল। সো আরেকটা যে ব্যাপারটা সেটা এড করতে হয় সেটা হচ্ছে আপনার রেট। অর্থাৎ আপনি যখন অফিসে কাজ করতেছেন মানে জব করতেছেন, তখন আপনার কিন্তু কোনো আওয়ারলি রেট নাই। আপনার সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে সেটা কিন্তু মান্থলি বেসিস। বাট আপনি যখন ফ্রিল্যান্সিং করতেছেন তখন কিন্তু আপনি পার আওয়ারও চার্জ করতে পারেন। এবং পার আওয়ার কত চার্জ করবেন এটা অবভিয়াসলি আপনার যে স্কিল সেট, আপনার যে দক্ষতা, তার উপর নির্ভর করে কিন্তু আপনি চার্জ করতে পারতেছেন। সো এই জন্যই মানে একটা যে ব্যাপার দেখানো হয় যে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার কামানো সম্ভব, হ্যাঁ অবভিয়াসলি সম্ভব, পসিবল। মানে কেমনে পসিবল সেটা আর কি আমি একটু বলার চেষ্টা করলাম যে এই দুইটা রিজন দেখে। এছাড়াও আরেকটা যে কমন প্রোজ আছে যেটা দেখানো হয় সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন রিমোটলি, মানে আপনার ঘরে বসে। মানে এই ক্ষেত্রে প্রচুর মিমস আছে যে অফিসের জন্য কষ্ট করে রেডি হয়ে যেতে হবে না, আপনি আপনার মানে ঘুমানোর ড্রেস পরে ফ্রিল্যান্সিং করতে পারবেন। হ্যাঁ আপনি আপনার বউয়ের আঁচলের বিছানায় নিচে নাস্তা ফ্রিল্যান্সিং খেয়ে করতে পারবেন। মানে আপনি যেকোনো স্থান থেকেই করতে পারবেন, খালি আপনার দরকার একটা ডিভাইস আর হচ্ছে সেই সাথে ইন্টারনেট কানেকশন। সো এটা অবভিয়াসলি আমাদের দেশের পার্সপেক্টিভে যদি বলি, মানে ধরেন যে ভালো ভালো যে অফিস গুলা দেখা যায় যে সাধারণত বাসা থেকে বহুত দূর হয়ে থাকে। সো আপনি বিশাল একটা সময় আপনার যানজট থেকে কিন্তু বেঁচে যাইতে পারতেছেন যদি আপনি বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করতে পারেন। তো এটা গেল আরেকটা প্রোজ, এবং আরো অনেক প্রোজ আছে, এবং সেই প্রোজ গুলা শোনার জন্য আমি অবভিয়াসলি ওসমানের কাছে চলে যাচ্ছি। ক্লোজ তো সবই বলেই ফেলছে, আমি আর কি বলবো। আহ ক্লোজ যদি আরেকটা অ্যাড করতে চাই, মানে সবাই যেটা বলে আর কি, সেটা হচ্ছে যে ওই যে ৯টা ৫টা বাধা ধরা যে একটা তোমার সময় থাকে আর কি নর্মাল জবের ক্ষেত্রে, সেইটা থেকে আর কি মুক্তি পাওয়া যায়। এবং বলা যায় যেহেতু এটা তোমার কি বলবো যে কোনো একটা বাধা ধরা সময়ের মধ্যে না, আমাকে টাস্ক দিলে আমি হচ্ছে নির্ধারিত টাইমের মধ্যে টাস্ক কমপ্লিট করতে পারলেই হলো। আর যদি আওয়ারলি বেসিসে হয় সেক্ষেত্রে আমি সারা দিনের যে কোনো সময়ের মধ্যে ওই আওয়ারটুকু ফুলফিল করে দিলেই হলো। তো এটা একটা মানে সুবিধা যে ৯টা থেকে ৫টা যে বাধা ধরা জীবন, সেই জীবন থেকে আর কি একটু মুক্তি পাওয়া যায়। অথবা মানে আরো একটু তোমার প্যারাটেবল করার জন্য বলা হয় যে আপনি ট্যুরে যাবেন, ট্যুর করতে করতে আর্নিং করবেন। আপনি হুম, হুম, হুম। কক্সবাজার ট্যুরে যাবেন, সমুদ্রে সৈকতে সমুদ্র দেখবেন আর হচ্ছে কাজ করবেন। আরো আর হচ্ছে যেটা কি বলবো যে একদম আমাদের যে টিপিক্যাল জব বাংলাদেশে, সেগুলোতে একই কাজ প্রতিদিন করা হয়। যদি ব্যাংকিং জবে বলি নতুনত্ব কিছু নেই, একই একই কাজ প্রতিদিন।
সো সব জব না, অবভিয়াসলি রিসার্চ বেসড জব যেগুলো আছে সেগুলো অনেক চ্যালেঞ্জিং, অনেক নতুন কিছু জানা যায় এবং অনেক নতুন চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো আমি আর কি সব টিপিক্যাল জব যেগুলো নর্মাল জব যেগুলো মানুষ প্রতিদিন করে সেগুলো জবের সাথে কম্পেয়ার যদি করি তাহলে হচ্ছে ফ্রিল্যান্সিংটা একটু চ্যালেঞ্জ, কারণ এক একটা ক্লায়েন্ট এক এক রকম হবে, কারণ আপনি একটা বসের আন্ডারে কাজ করবেন, এক একজন ক্লায়েন্ট এক এক রকম ডিমান্ড, এক এক রকম ভাবে তাদেরকে কি বলবো খুশি করতে হবে। তো এটা হচ্ছে কিছুটা চ্যালেঞ্জিং। তো যারা একটু চ্যালেঞ্জিং জব পছন্দ করেন, যে গদ বাঁধা জব ভালো লাগে না, একটু চ্যালেঞ্জিং নতুনত্ব জব হলে ভালো হতো, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আর আর্নিং স্কেল যেটা তুমি অলরেডি বলে ফেলছো, যে আমাকে হয়তো সে $100 দেয়, বাংলাদেশে সেটা এখন যেহেতু মানে কি বলবো যে ডলারের দাম 112 টাকা, 104 টাকা হয়ে যায়, তো প্রায় $100 10,000 হয়ে যায়। যদিও ব্যাংক থেকে তুলে আনতে আনতে কিছু কমে যায়, এরপরেও মানে $100 বেশ ভালো পরিমাণ টাকা পাওয়া যায়। তো আর্নিং এর দিক থেকে বলতে গেলেও এটার অ্যামাউন্ট একটু বেশি, এই জন্য আর কি অ্যামাউন্টের দিকে তাকায় হচ্ছে মানুষ, মেইন কথা বলতে গেলে বাকি সব বাদ, মেইনলি অ্যামাউন্টের দিকে তাকায় মানুষ হচ্ছে ফ্রিল্যান্সিং এর দিকে একটু ঝুঁকে বেশি। আর প্রস বলতে বলতে মানে এত কিছু বলে ফেললাম, মনে হচ্ছে যে ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কিছু করাই যাবে না, মানে ফ্রিল্যান্সিংই সেরা, ফ্রিল্যান্সিংই করতে হবে জীবনে, জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং। তো প্রজের পাশাপাশি যে অনেকগুলো লিস্টে কনস আছে সেগুলো আমাদের আসলে জানা উচিত, কারণ কোন একটা যখন আমরা টার্গেট আমরা গোল ঠিক করব তখন শুধুমাত্র রঙিন সাইড গুলো দেখলেও হবে না, ব্ল্যাক এন্ড হোয়াইট বা ডার্ক সাইড গুলোও দেখতে হবে। রাইট। আমাদের আমাদের বর্তমানে বেশিরভাগ যারা হচ্ছে বড় বড় ফ্রিল্যান্সার আছে, বিভিন্ন আমরা বারবার ফ্রিল্যান্সিং বলতেছি কারণ হচ্ছে যে মানুষ এই টার্মটার সাথে হচ্ছে বেশি ইউজ টু, ফ্রিল্যান্সিং না বলে যদি গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার এই টার্ম গুলো ইউজ করা হতো তাহলে হচ্ছে বেশি ভালো হতো আর কি। তো মানুষ মানে সবাই হচ্ছে ফ্রিল্যান্সিং টার্মটার সাথেই বেশি হ্যাবিচুয়েটেড, আবার এই একটা টার্ম বলে সবগুলো একসাথে চলে আসে আর কি, বলতেও সহজ হয়। তো সেখানে বারবার ফ্রিল্যান্সিং বলতেছি। তো ফ্রিল্যান্সিং আমাদের যারা একদম শুরুর দিকের ফ্রিল্যান্সার ছিল তাদের জন্য ফ্রিল্যান্সিং এ গ্রো করাটা বেশ ইজি ছিল, কারণ তখন মার্কেটটা ছিল কম স্যাচুরেটেড। এখন আমি বললাম যে প্রায় 10,50,000-এর মতো অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, কিন্তু তখন হয়তো ছিল মাত্র 10,000, মানে তারা যখন শুরু করছে কম্পিটিশন ছিল কম। কিন্তু এখন যেহেতু মার্কেটে কম্পিটিশন অনেক বেড়ে গেছে, এবং একটা ফ্রিল্যান্সার হওয়া মানে যদি সে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চায় তাহলে কম্পিটিটর শুধু বাংলাদেশের 10 লাখ ফ্রিল্যান্সারই নয়, কম্পিটিটর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক কান্ট্রির ফ্রিল্যান্সার। এবং যদি আমরা পিওনিয়ারের ডাটা দেখি তাহলে পিওনিয়ারের ডাটা অনুযায়ী বাংলাদেশ হচ্ছে ফ্রিল্যান্সিং প্রোভাইডিং কান্ট্রির মধ্যে 8 নম্বর। তার মানে আরো 7টা কান্ট্রি আছে যা হচ্ছে আমাদের থেকে অনেক বেশি ফ্রিল্যান্সার প্রোভাইড করতেছে এবং তাদের আর্নিংও আমাদের থেকে বেশি। তো যেহেতু এখন মার্কেটটা স্যাচুরেটেড হয়ে গেছে, তাই আগের মতো মানে যারা এর আগে খুব ইজিলি গ্রো করে গেছে তাদের মতো এখন গ্রো করাটা অতটা ইজি নয়। আর আমি যদি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের যে প্রতিবেদন সেই প্রতিবেদন থেকে বলি, তারা বলছে যে বাংলাদেশে যে মানুষ আস্তে আস্তে ফ্রিল্যান্সিং এর দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে ফ্রিল্যান্সিং এর মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে বেকারত্ব। যে বাংলাদেশের যে জব মার্কেট, সেই জব মার্কেট হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন, সেই ইয়াং জেনারেশনকে ঠিক মতো মানে সাফিসিয়েন্ট জব প্রোভাইড করতে পারছে না। সো অল্টারনেটিভ ওয়ে হিসেবে মানুষ হচ্ছে ফ্রিল্যান্সিং কে বেছে নিচ্ছে। তো দেখা যাচ্ছে যে বেকার থাকা অবস্থায় যখন মানুষ ফ্রিল্যান্সিং এর পিছনে এই স্যাচুরেটেড মার্কেটে কম্পিটিশন করতে আসে, এবং তারা কি দেখে আসে যে মানে এখানে ঘরে বসে কাজ করা যায়, হাজার হাজার ডলার ইনকাম করা যায়, খুব সহজে গ্রো করা যায়, এই তো ফাইবারে গিগ দিব, এই মানুষ আমার গিগে আসবে, একটা কাজ করে দিলে আমি $20 $30 পেয়ে যাবো। অমুক ভাইয়ের ভিডিও দেখছি, অমুক ভাই তো $100 ইনকাম করে, আমার $10 হলেই হবে, ইটস ইজি। তো আসলে এই একটা বেকার, মানে বেকার বলতে আমি আসলে অফেন্ড করতেছি না, মানে মানে যারা একটু বেকার থাকেন আর কি তাদেরকে আর কি বেকার বলে তারা একটু অফেন্ডেড হন। আমরা অফেন্ড করতেছি না, মানে আমরা জাস্ট মানে মানুষ যে সকল টার্মে হ্যাবিচুয়েটেড সেগুলো ইউজ করতেছি।
তো যারা অলরেডি বেকারত্ব সমস্যার মধ্যে আছেন, তারা যখন ফ্রিল্যান্সিং এর জন্য নতুন করে তাদের টাইম দেন, তখন তাদের জন্য এটা সোশ্যাল ভাবেও পারিবারিক ভাবেও টাফ হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে 6 মাস 1 বছর তার কোনো ফিডব্যাকই আসবে না, মানে তার সেরকম আর্নিংই আসবে না। তো এই যে 6 মাস 1 বছর সে একটা টাইম দিচ্ছে, মানে যখন মানে সোশ্যাল ব্যাপারটা এরকম হয়েছে যে সে যদি ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে বসে বিসিএস এর পড়া পড়তো, তাও বাবা মা বলতো আমার ছেলে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। যখন সে গতানুগতিক চাকরি পড়া বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করবে, তখন বলবে আমার নষ্ট হয়ে গেছে, কি যে করে বেড়াচ্ছে কিছুই বুঝতেছি না। তো তার কি মানে পারিবারিক এবং সোশ্যাল একটা প্রেশার আসবে। তো এই প্রেশারের মধ্যে থেকে যারা বেকারত্ব সমস্যার মতো আছেন, তাদের গ্রো করাটা একটু আসলে হার্ড হয়ে যায়। আর মার্কেট স্যাচুরেশনের কথা তো আগে বললামই। আর যেটা বললাম যে তোমার ঘরে বসে কাজ করবে, যেখানে যাবেন সেখানে কাজ করবেন, আসলে যারা কাজ করেছে অ্যাকচুয়ালি তারা জানে যে মানে যেইভাবে বলা হয় কোর্স, মানে কোর্স বিক্রি করার জন্য, একদম অনেস্ট যদি বলি, কোর্স বিক্রি করার জন্য যেভাবে মাথায় ঢোকানো হয় যে এত ইজি, মানে খুব ইজিলি 6 মাসের একটা কোর্স করবেন আপনি, ক্লাস 1 থেকে পড়ে আসছেন, অনার্স পর্যন্ত করছেন, এখন একটা 20,000 টাকার চাকরি পান নাই, মাত্র 6 মাসের কোর্স করবেন, হাজার হাজার ডলার আর্নিং। আসলে যেভাবে বলা হয় আসলে ব্যাপারটা কি এতটা ইজি? তো ফ্রিল্যান্সিং করার বা এরকম এক্সপিরিয়েন্স তো তোমার ভালো আছে, বিনয়দের ভালো আছে, তো আমরা আসলে তার থেকেই জেনে নিব যে আসলে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা কি, এবং অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা শুনেই আমরা আরো কিছু কনস সেখান থেকে হয়তো পাবো, প্রসও পেতে পারি কিছু। আচ্ছা, আচ্ছা। সো ফার্স্টে যেই কনসটা বলবো, মানে আমি যে কটা কনস বলবো এগুলো আমি আর কি নিজে এক্সপেরিয়েন্স করছি, এবং এগুলো আসলেই একজন ফ্রিল্যান্সার, মানে কেউ যদি পাক্কা ফ্রিল্যান্সার হয়, অনেকদিন ধরে কাজ করতেছে মার্কেটে এবং সফলভাবে করতেছে, তাদের মধ্যেও কিন্তু প্রচুর ফ্রাস্ট্রেশন তৈরি করতে পারে। সো ফার্স্টেই যেই কনসটা বলবো সেটা হচ্ছে পেমেন্ট ডিলে। মানে আপনি যখন একটা অফিসে কাজ করবেন, মানে যারা দেখতেছেন এপিসোডটা তাদের মধ্যে হয়তো অনেকেই কাজ করেন অফিস জব। সো আপনার কিন্তু একটা মান্থলি ডেট ফিক্স থাকে যে মাসের অমুক তারিখে আমার বেতন হবে। এটাই মোটামুটি সব জবে হয়ে থাকে আমার জানা মতে। বাট আপনি যখন ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, আপনার পেমেন্ট কিন্তু অনেক ডিলে হতে পারে। মানে ধরেন যে আপনার ফার্স্টলি আপনার এরকম কোনো ফিক্সড ডেট নাই যে আমার অমুক দিনেই বেতন হবে। এবং অনেক সময় ক্লায়েন্টের বিজনেস ফল করতে পারে বা অন্য যেকোনো কারণেই হতে পারে যে আপনার পেমেন্ট অনেক ডিলে হতে পারে। এমনকি অনেক সময় এমনও হয় যে মানে যেই ইনস্টলমেন্টে আপনার পেমেন্ট আসার কথা তার চেয়ে ১ সপ্তাহ, ২ সপ্তাহ, এমনকি ১ মাসও পিছায় যেতে পারে আপনার পেমেন্ট। সো এরকম পেমেন্ট রিস্কে কিন্তু আপনার অনেকটাই পড়তে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং এর পথে আসেন। এবং আরেকটা যে কনস অবশ্যই বলতে হয়, এটাও আমি আর কি এক্সপেরিয়েন্স করছি, এবং এটা আর কি বিগিনার ফ্রিল্যান্সাররা সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স করে থাকে, সেটা হচ্ছে জব সিকিউরিটি। মানে আপনি যখন একটা প্রাইভেট জব করবেন, মানে সরকারি জবের কথা আর বললাম না, সেখানে জব সিকিউরিটি খুবই ভালো। বাট আপনি যদি প্রাইভেট জব করেন, হ্যাঁ, সেখানেও জব সিকিউরিটি যে খুব মানে 100% তাও না, বাট সেজন্য জব সিকিউরিটি আসলে 50-50ও না যে জব আছে নাই সেরকমও না, হ্যাঁ? প্রবাবিলিটি অনুযায়ী তো 50-50। সো প্রাইভেট জবের মানে 50-50 না হলেও ভালোই একটা চান্স আছে জব সিকিউরিটির। বাট আপনি যখন ফ্রিল্যান্সার, আপনার জব সিকিউরিটি একদম শূন্যের কোঠায়, মানে নাই নেই বললেই চলে। ধরেন আজকে আপনার কাজ আছে, কালকে আপনার কাজ নাও থাকতে পারে, বা এই মাসে আপনার কাজের চাপে আপনি থাকতেই পারছেন না, কিন্তু নেক্সট মাস আপনার পুরো বেকারও চলে যেতে পারে। সো ফ্রিল্যান্সার হিসেবে আপনার এই রিস্কটা কিন্তু সবসময় থাকবে যে আপনার কোনো স্টেবল ইনকাম আসলে থাকবে না। কারণ আপনার আজকে ক্লায়েন্ট আছে, প্রজেক্ট শেষ হয়ে গেল, ওই ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে আর ফরওয়ার্ড নাও করতে পারে, নেক্সট প্রজেক্ট আপনাকে দিয়ে নাও করাতে পারে। এবং আপনি যে আরো ক্লায়েন্ট হান্টিং করবেন, সেই ক্লায়েন্ট আপনি যে পাবেন সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। এবং কথায় কথায় আসলে এটাও চলে আসলো আরেকটা কনস, যে ক্লায়েন্ট হান্টিং। আপনি যখন জব করতেছেন, সো একই কোম্পানির সাথে কিন্তু আপনি যতদিন জবে আছেন তো আছেন, চলতেছে, আপনার মান্থলি একটা ইনকাম আসতেছে। বাট ফ্রিল্যান্সার যখন আপনি হচ্ছেন তখন কিন্তু মানে আপনার যদি আপনাকে মানে লং টার্ম কাজে নেয় সেটা আলাদা কথা অবভিয়াসলি, দেন সেটা খুবই ভালো। বাট যদি না নেয় তাহলে কিন্তু আপনার এরকম ক্লায়েন্ট হান্টিং করতে হবে এবং ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করতে হবে, এবং আরো অনেক সফট স্কিল কিন্তু ফ্রিল্যান্সারদের প্রয়োজন হয়। সো এটাও আমি আর কি কনসের মধ্যে কিছুটা ঢুকাই দিতে পারি। আর এই তো মোটামুটি
গেল। আরেকটা ব্যাপার যদি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন একটা অফিস এনভায়রনমেন্ট এ কাজ করবেন, সেখানে কিন্তু আপনার চারপাশে অনেক কলিগস আছে। হ্যাঁ? সো কলিগস দের সাথে একটা সোশ্যাল ইন্টারেকশন আপনি করতে পারতেছেন এবং যখন ধরেন আপনি কোন ঝামেলায় পড়বেন, তখন কিন্তু কলিগদের কাছ থেকে আপনি সেটার হেল্প নিতেও পারেন। বাট আপনি যখন একজন ফ্রিল্যান্সার, তখন আপনি একজন ওয়ান ম্যান আর্মি। মানে আপনিই বস, আপনিই এমপ্লয়ি, আপনিই সব। আপনার কোম্পানি, আপনি একজনই আছেন কোম্পানিতে। সো আপনার যত ধরনের সমস্যা হবে সবকিছু আপনাকেই ট্যাকেল করতে হবে। সবকিছু আপনাকেই দেখতে হবে। সব ইস্যুর আপনারই সমাধান করতে হবে। হ্যাঁ? এবং অনেক সময় এটাও দেখা যায় মানে এটা একটা মেন্টাল বা সাইকোলজি ইফেক্ট বলা যায় যে আপনি যখন দেখবেন আপনার চারপাশে এত মানুষ তার মধ্যে আপনি একাই একজন ফ্রিল্যান্সার, তখন আসলে আপনার নিজেকে অনেক সময় খুব একা লাগতে পারে। মানে আপনি খুব একাকিত্বেও ভুগতে পারেন। সো এগুলা খুব যে মেজর প্রবলেম তা না। মানে এগুলা আপনি অবশ্যই সময়ের সাথে কাটায় উঠতে পারবেন। বাট মেজর যেগুলা ছিল আরকি মানে ওসমান কয়েকটা বলল, আমিও শুরুতে কয়েকটা বললাম। এই কটাই আরকি মোটামুটি বলা যায় যে ফ্রিল্যান্সিং এর কনস হইতে পারে। আর ওই যে আরেকটা কথা বললে না যে ঘরে যে বসে আছে, ঘরে কি খুব আরামে বসে আছে, সে মানে তার সে কি সকালে কাজ করবে নাকি রাতে কাজ করবে তার তো কোনো ঠিক নেই। এবং যদি তোমার হয় মানে ফরেন ক্লায়েন্ট হয়, তাহলে তো সে মানে নর্মালি রাতে অ্যাক্টিভ থাকে। এবং যখন ক্লায়েন্ট হান্টের বিষয়ে আসে, সে যদি আপওয়ার্ক, ফাইবার কিংবা ফ্রিল্যান্সার.কম এ সে ক্লায়েন্ট হান্ট করতে চায়, তাহলেও মানে সে সারা রাত জেগে হচ্ছে পিসির সামনে বসে থাকবে এই মেসেজ আসলো কিনা। মেসেজ আসতে যদি লেট হয়ে যায়, তাহলে তো আরেকজন মানে ক্লায়েন্ট আরেকজন নিয়ে যাবে। মানে সারা রাত সে হচ্ছে নোটিফিকেশনে আশায় আসে মনে করে রাত জেগেই কাটায় দেয়। এটা হচ্ছে একটা মানে কি বলবো, তার হচ্ছে হেলথ ইফেক্ট পড়ে। আর যেটা তুমি ওই যে হুম, মেন্টালের মানে মেন্টাল ব্যাপার স্যাপারের কথা বললা, সে একটা সাইকোসোশ্যাল আইসোলেশনের মধ্যে চলে যায় যে মানে ঘরে বসে কাজ করাটা মানে প্রাথমিকভাবে খুব আরামদায়ক মনে হয় যারা সবসময় বাইরে কষ্ট করে কাজ করে তাদের জন্য। কিন্তু একেবারে ঘরে বসে থাকে মানে আমার ফুল আমি আইসোলেটেড একদম রুমের মধ্যে সারাক্ষণ পিসির সামনে বসে আছি, সেক্ষেত্রে একটা সাইকো সোশ্যাল আইসোলেশন চলে আসে। এবং মানে সে হয়তো ক্লায়েন্টের সাথে ভালোভাবে ডিল করতেছে, কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে মেশার যে একটা প্রবণতা এবং যে একটা অভ্যস্ততা হ্যাবিট ছিল তার, সেটা আস্তে আস্তে কমে যায়। এটা আর কি তোমার লং টাইম ইফেক্টে সে ফিল করতে পারবে, মানে 1-2 বছর কাজ করে খুব একটা ফিল হবে না হয়তো। রাইট। এবং মানে টিপিক্যাল জবস এর সাথে যদি আমরা ফ্রিল্যান্সিং এর তুলনা করি, আরেকটা সূক্ষ্ম পার্থক্য আসলে আমি বলতে ভুলে গেছিলাম। যে আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন, মানে যদি ভালো কোম্পানি হয়ে থাকে আরকি। সো কোম্পানির সাথে আপনার চুক্তি কিন্তু জাস্ট সেলারি না। এছাড়াও কিন্তু আপনি যদি কোন জব পোস্ট করে থাকেন বা আপনি হয়তো জব করছেন, আপনি অলরেডি জানেন যে একটা কোম্পানিতে কাজ করার কিন্তু আরো এক্সট্রা কিছু বেনিফিটস থাকে। যেমন ছুটি-ছাটা থাকে, ভ্যাকেশন, তারপরে হচ্ছে লিভ থাকে, মানে পেইড লিভ থাকে। মানে আপনি কোন কারণে লিভ নিতে পারবেন বাট আপনার বেতন কিন্তু জায়গা মতোই থাকছে। হ্যাঁ? ঈদ এছাড়াও কিন্তু বোনাস আরো থাকে। কিছু বেনিফিটস সো এই বেনিফিটস গুলা আপনি একটা টিপিক্যাল জব থেকে পাবেন। বাট আপনি যখন একজন ফ্রিল্যান্সার, আগেই বললাম যে ফ্রিল্যান্সার মানে আপনার কোম্পানি, আপনিই বস, আপনিই এমপ্লয়ি। সো সেখানে কিন্তু এই এক্সট্রা যে সুযোগ এগুলো কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, পেতে পারেন। মানে আপনার যে ক্লায়েন্ট যদি খুব লার্জ হার্টেড হয় বা খুব ভালো মানুষ হয়, তাহলে আপনিও এরকম কিছু বেনিফিটস পাবেন। যেমন অনেক ক্লায়েন্টস কাজে খুশি হলে বোনাস দেয়। হ্যাঁ? সো ওই ঈদের বোনাস না পেলেও আপনি হয়তো এখানে কিছু বোনাস পেতে পারেন। বা আপনার যদি কোন সমস্যা হয়, যেমন আপনি সিক বা কোন কারণে কাজ করতে পারবেন না, সেই ক্ষেত্রেও ক্লায়েন্টের থেকে ছুটি নিতে পারেন। বাট ইটস নট গ্যারান্টি যেটা আপনি একটা টিপিক্যাল জবে পাবেন। কিন্তু এটা আপনি ফ্রিল্যান্সার হলে নাও পেতে পারেন।